আমেরিকার নিউ ইয়র্ক শহর ঝাঁ চকচকে একটি রাজনৈতিক অনুষ্ঠান, আর সেই মঞ্চ থেকেই ভারতের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে বসল পাকিস্তানের এক সেনেটর। কাশ্মীর নিয়ে উস্কানি ভাষণ, ভারতকে আবার হুঁশিয়ারি দিচ্ছে নাকি মিটিয়ে দেবে ভারতকে। আর সেই ভিডিও ভাইরাল হতেই আন্তর্জাতিক স্তরে তীব্র বিরোধ তৈরি হয়ে গিয়েছে। কিন্তু যখন এই বিরোধ তৈরি হচ্ছে, ঠিক সেই সময় পাকিস্তানের আকাশে ঘটে গেল ভয়াবহ এক সামরিক ঘটনা। আকাশ থেকে পাকিস্তানের এয়ারফোর্সের বিমান টুপুস করে পড়ে গেল। এইবার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, এটা কি শুধুই কাকতালীয়, নাকি পাকিস্তানের ভেতরের বাস্তব পরিস্থিতিটা অন্য কিছু, একেবারে অন্য কথাই বলছে? আজকের ভিডিওতে আমরা নিউ ইয়র্কের সেই বিতর্কিত ভাষণ নিয়ে আলোচনা করব এবং কেন আমেরিকার মাটিতে ভারত বিরোধী বক্তব্য হলো এটাও জানা দরকার রয়েছে। পাকিস্তানের যুদ্ধ বিমান ভেঙে পড়ার আসল কারণ কি হতে পারে সেটাও জানার ইচ্ছে অবশ্যই আমাদের রয়েছে তো আপনাদের। আর পাকিস্তানের সামরিক শক্তি নিয়ে নতুন করে প্রশ্ন উঠে গিয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ বেশ কিছু বিষয় আপনাদেরকে আজ জানাতে হবে যেটা পাকিস্তানের ভেতরে ঘটে গিয়েছে। সাম্প্রতিক নিউ ইয়র্কের যে অনুষ্ঠানটি হয়েছিল, সেখানে পাকিস্তান পিপলস পার্টির একটি রাজনৈতিক অনুষ্ঠান ছিল। সেখানেই উপস্থিত ছিলেন পাকিস্তানের সেনেটর রানা মাহমুদ উল হাসান। আর সেই মঞ্চ থেকে তিনি ভারতের বিরুদ্ধে একের পর এক কড়া মন্তব্য করতে শুরু করেন। इससे पहले भी कितनी बार जारियत की है उन्होंने, कितनी बार जो है वो पाकिस्तान के अमन को सबूताज करने की हिंदुस्तान ने कोशिश की है। लेकिन अब इस दफा तो ऐसा सबक मिला है उन्हें, और ऐसा सबक सिखाया है अफवाज पाकिस्तान ने। वो कहा था ना कि न समझोगे तो मिट जाओगे हिंदुस्तान वालों। অভিযোগ করেন, কাশ্মীর ইস্যু তোলেন, এমনকি ভারতকে সে মিটিয়ে দেবে এমন কথাও বলে। সোশ্যাল মিডিয়ায় যখন তার ভিডিও ভাইরাল হলো, তখন ভারত সরকারের বিরুদ্ধে তার এই আক্রমণাত্মক মনোভাব নিয়ে একাধিক জায়গায় প্রশ্ন উঠে গেল। পাকিস্তানের অভ্যন্তরেই একাধিক প্রশ্ন উঠেছে। এমনকি যারা আমেরিকায় প্রবাসী ভারতীয়রা রয়েছে তারা পর্যন্ত বলছে রাজনৈতিক ভাষণে ভারতকে নিয়ে এই ধরনের বক্তব্য করাটা অপরাধ অন্য কোনো দেশের মাটিতে। এই বক্তব্যের পরই যেটা ঘটলো সেটা হলো পাকিস্তানের আকাশে অন্য কিছু ঘটে গেল। সেটা তো বলবো, কিন্তু প্রশ্নটা হচ্ছে, যেখানে তারা শান্তি নিয়ে আলোচনা করছিল, কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করছিল, সেখানে হঠাৎ করেই এই রকম উস্কানিমূলক মন্তব্য। আন্তর্জাতিক বিশ্লেষকরা যেটা মনে করছে যে এটা শুধু রাজনৈতিক বক্তব্য ছিল না, এর পেছনে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক যে সংকট সেইটা কিন্তু সবার সামনে চলে এলো। অন্তত রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টা বুঝতে পারবে, কারণ বর্তমানে পাকিস্তানের একেবারে ভয়াবহ পরিস্থিতি। অর্থনৈতিক সংকট চরম আকার নিয়ে নিয়েছে, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, বিদেশি ঋণের চাপ, সব মিলিয়ে সাধারণ মানুষ একেবারে নাজেহাল অবস্থায়। এই পরিস্থিতিতে সেই সমস্ত সাধারণ মানুষকে তাতিয়ে তাদের মনকে ডাইভার্ট করার জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতিহাস বলে অনেক সময় অভ্যন্তরীণ সংকট ঢাকতে প্রতিবেশী দেশের বিরুদ্ধে এই রকম বাক্য ব্যবহার করতে হয়, আর সেটাই করেছে পাকিস্তানি এই সেনেটর। কারণ নিজের দেশের মানুষ তো রসাতলে চলে গিয়েছে, নিজের দেশের অর্থনীতি তো শেষ হয়ে গিয়েছে। সেই জায়গায় কিছু তো ভারত বিদ্বেষ দেখাতে হবে, যাতে সেখানকার মানুষদের চুরান খাওয়ানো যায়। সেই কাজটাই করেছে ঠিক। আর এই বিতর্কের মাঝে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিয়ানওয়ালি বলে একটি এলাকা রয়েছে, সেখানেই ভয়াবহ সামরিক বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়ে গিয়েছে। স্থানীয় যে সূত্র তার মারফত জানতে পারা যাচ্ছে যে হঠাৎ আকাশে আগুন জ্বলতে দেখে এলাকার মানুষজন। তারপরই এই যুদ্ধ বিমানটি নিচে নামতে শুরু করে এবং বিরাট বিস্ফোরণের আওয়াজ ঘটে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে কালো ধোঁয়া
কিন্তু সেই রকম ধোঁয়া দেখতে পাওয়া যায়নি যে ধোঁয়া বিমান দুর্ঘটনার পর মোটের ওপর আমরা দেখি বিভিন্ন জায়গায় কালো অংশ পড়ে থাকে তেলের কারণে, সেইটা অন্তত দেখা যায়নি। স্থানীয় মানুষজনের যেটা বক্তব্য যে কয়েক মিনিটের মধ্যেই পাকিস্তানি সেনাবাহিনী সেখানে চলে আসে, তারপরে গোটা এলাকা ঘিরে রাখে এবং স্থানীয় মানুষজনকে সেখানে যেতে দেয় না। এটা যে কোনো দেশই করবে। কিন্তু যেটা বড় প্রশ্ন যে হঠাৎ করে বিমানটা পড়লো কিভাবে? আপনারা বলুন তো কিভাবে পড়লো? বিমান পড়লো, সেইভাবে আগুনের ধোঁয়া দেখতে পাওয়া গেল না, সেইভাবে কালো অংশ ছড়ালো না, তাহলে পড়ে গেল কিভাবে? বলুন তো আপনারা, আপনাদের কি মনে হয় কিভাবে পড়েছে? পাইলটের সমস্যা নাকি অন্য কিছু? বেশিরভাগ বিশেষজ্ঞ যেটা বলছে যে বিমান দুর্ঘটনার পর যদি সেই বিমানে কালো অংশ দেখতে না পাওয়া যায়, পোড়া ভাব বেশি পরিমাণে না থাকে, তাহলে একটাই ধরতে হবে, তেল ছিল না। ভাবুন, একটা দেশের ফাইটার জেট, তার মধ্যে তেল নেই, সে আকাশে উঠতে গিয়ে পড়ে যাচ্ছে, আর একদিকে আমেরিকায় দাঁড়িয়ে তাদের সেনেটার বড় বড় লেকচার মারছে, পাকিস্তান সেনাবাহিনী এই করে দেবে, ওই করে দেবে, এই সমস্ত লেকচার মারছে। সব লেকচার শেষ। আর একটা বিষয়ও হতে পারে, জানেন তো, কারণ হচ্ছে পাকিস্তানের বর্তমান অবস্থা খুব খারাপ, এদের রক্ষণাবেক্ষণ একেবারেই নেই। তাদের মূলত যে সমস্ত বিমানগুলো রয়েছে, মানে সামরিক বিমান, যেমন JF-70 থান্ডার এই ভেরিয়েন্টের কিছু রয়েছে, মিরাজ ভেরিয়েন্টের কিছু রয়েছে, চীনের কিছু বিমান রয়েছে, যেখানে কোনো ভরসা নেই। কাজেই এর মাঝে মধ্যেই এই ধরনের গন্ডগোল সেখানে ঘটে, টেকনিক্যাল সমস্যা হয়, এবং এই দুর্ঘটনার পেছনে ঠিক কী কারণ সেটা তো পাকিস্তানের তরফ থেকে জানানো হবে না। এমনকি পাকিস্তানের কোনো পত্রপত্রিকাও এখনো পর্যন্ত এই খবর দেখালো না। কেন দেখালো না? কারণ তাদের দেশের বদনাম হয়ে যাবে। কিন্তু এটার নাম তো পাকিস্তান, আর এইগুলোর নামই হচ্ছে পাকিস্তানি, যারা ফোনে ছবি তুলে ছাড়তে শুরু করে দেয় এবং সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এবং আশ্চর্য বিষয় যেটা হলো সেটা হচ্ছে বিশেষজ্ঞরা অবাক হয়ে গিয়েছে যে বিমানের মধ্যে পর্যাপ্ত জ্বালানি নেই, অথচ সেই বিমান পড়ে গেল। ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল, প্রযুক্তিগত ত্রুটি, নাকি কন্ট্রোল সিস্টেম ফেল? অনেকে বলছে এমনটি হওয়ার নয়, এটাও হতে পারে ইঞ্জিন বিকল হয়ে গিয়েছে, কিন্তু ইঞ্জিন বিকল হলেও সেটা যখন দুর্ঘটনাগ্রস্ত হবে তাতে তো কালো অংশ, আগুনের ধোঁয়া, এই সমস্ত থাকবে। কিছুই ছিল না। রক্ষণাবেক্ষণ বলতে কিছু নেই, তেল বলতে কিছু নেই, সামরিক যে খাতে যে পয়সা দেওয়া দরকার সেটাই পাকিস্তানের কাছে নেই। অর্থনৈতিক অবস্থা একেবারে শেষ হয়ে গিয়েছে। সেখানে সামরিক খাতে আধুনিকীকরণ, রক্ষণাবেক্ষণের যে প্রচুর অর্থের প্রয়োজন, সেটা কোথায় পাবে? আন্তর্জাতিক রিপোর্টে বারংবার দাবি করা হয়েছে যে পাকিস্তানের অবস্থা খারাপ, তারা সামরিক দিক থেকে একেবারে ভেঙে পড়েছে, রক্ষণাবেক্ষণ তারা করতে পারছে না। বিশেষজ্ঞের একাংশ যেটা মনে করে যে পুরনো বিমান দীর্ঘদিন যদি হয়ে যায়, তেল বেশি খাবেই, সেই বিমানকে বাতিল করে দিতে হয়। কিন্তু এর নাম পাকিস্তান কি করবে বলুন? কিছুই নেই, না পয়সা, না টাকা, না বুদ্ধি, কোনো কিছুই নেই, না যোগ্যতা। ফলে ওই ভিক্ষা টিক্ষা করে যেগুলো পাওয়া সেইগুলোকে দিয়েই তারা চালাচ্ছে, আর এইভাবেই ঘটনা ঘটছে। আপনাদের কি মনে হয় এটা কি নতুন ঘটনা? আজ্ঞে নয়। বর্তমান সময় নাকি প্রতি মাসেই এই ধরনের ঘটনা ঘটে। এলাকার মানুষজন বলছে তারা দেখতে দেখতে তারা অভ্যস্ত হয়ে গিয়েছে, এই ধরনের ঘটনা ঘটছে। এই কয়েক মাসের মধ্যে করাচি, পেশোয়ার, ইসলামাবাদ, এই সমস্ত এলাকাতে এই ধরনের মানে যে বিমান, সামরিক বিমান, প্রচুর দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। এবং একদিকে খেয়াল করে দেখুন, আন্তর্জাতিক মহলে এসে ভারত বিরোধিতা করছে, ভারতের সেনাবাহিনীকে গুঁড়িয়ে দেবে, ভারতের নাম মিটিয়ে দেবে, এই সমস্ত লেকচার মারছে সেনেটাররা। আর অপরদিকে নিজেদের বিমানে তেল ভরতে পারছে না, তেল না থাকায় বিমান ধসে পড়ে যাচ্ছে মাটিতে। এর থেকে লজ্জাকর বিষয় আর কি হতে পারে বলুন? চরম লজ্জা। মানে এ লজ্জা লুকাবার কোনো জায়গা নেই। আর আজকের ভিডিও আপনাদের ঠিক কীরকম লেগেছে অবশ্যই জানাবেন। আর আপনার মন্তব্য সেটা সবার আগে প্রয়োজন। কি হয়েছিল যে কারণে পাকিস্তানের বিমান মাটিতে পড়ে গেল, এটাও জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।